মাংসের স্বাদকেও হার মানাতে পারে বাঙালির অতি প্রিয় এই এঁচোড় রান্না। আজ অত্যন্ত সহজ উপায়ে তৈরি করে দেখাবো জিভে জল আনার মতো সম্পূর্ণ নিরামিষ এঁচোড় রান্না। দুপুরে গরম ভাতে যদি এমন মাখো মাখো এঁচোড় তরকারি থাকে তবে থালায় আর অন্য কিছুর প্রয়োজন হয় না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আমি কিভাবে নিরামিষ এঁচোড় রান্না করি। ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। নমস্কার সবাইকে, বৃষ্টি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে আমি চলে আসলাম এঁচোড় রান্না করার জন্য এঁচোড় নিতে। আর এখানে গাছে অনেকগুলো এঁচোড় হয়েছে। আর এখানে আমার যতটা এঁচোড় প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট ছোট দুটো এঁচোড় নিয়েছি। ঠিক এরকম টাইপের এঁচোড় রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আর তোমাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে দেবো। আর অনেকে এঁচোড় রান্না খেতে চায় না কষের কারণে। আমি যেভাবে রান্না করবো এভাবে একটু কষও লাগবে না। এভাবে রান্না করে খেতে বেশ ভালোই লাগে আর কোনো কষ হবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি রান্না করি। এখানে আমি প্রথমে এঁচোড় দুইটি এরকম ফালি ফালি করে কেটে নিয়ে তারপরে সুন্দরভাবে ছিলিয়ে সবগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ছোট ছোট করে কেটে নিলে বেশ ভালোই হয় আর দেখতে অনেকটা সুন্দর লাগে। সব কিছুরই একটা সৌন্দর্য আছে খাওয়ার থেকে। আমার সব এঁচোড়গুলো কাটা শেষ। এবার আমি এগুলো সেদ্ধ করে নেব। আর এদিকে সেদ্ধর জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি জল দিয়ে দিলাম আর হলুদ আর একটু লবণ দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এঁচোড়গুলো আবার ঢেলে নিতে হবে। এক এক করে আমি সব এঁচোড়গুলো দিয়ে দিলাম। আর এখানে এঁচোড় রান্না করার জন্য আমি মশলা নিয়েছি আদা, তারপরে নিয়েছি চিনাবাদাম, ধনিয়ার গুঁড়ো, পোস্ত, তারপরে কাঠবাদাম, জিরা, দারচিনি, লবঙ্গ আর নিয়েছি সরিষা কিছু। আমার সব এঁচোড়গুলো হয়ে গেছে। এবার আমি এগুলো সব ঢেলে নেব। তো দেখো এঁচোড়গুলো একটু কষো নেই, সব কষগুলো বের হয়ে গেছে। এবার রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি প্রথমে সব এঁচোড়গুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম তেল। তেলের ভিতরে সব এঁচোড়গুলো দিয়ে দিছি। তো এভাবে আস্তে আস্তে একটু ভাজতে হবে। আমার এঁচোড়গুলো ভাজা শেষ। এবার আমি এখানে মশলা কষিয়ে নেব। একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম একটু দারচিনি। তারপর এখানে সব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব। তো মশলাগুলো আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, তা না হলে লেগে যাবে। তার জন্য আমার মশলা কষানো শেষ। এবার আমি ওই ভাজা এঁচোড়গুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু 2 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে তারপরে জল দিয়ে দিতে হবে। আমার এঁচোড়গুলো কষানো শেষ। এবার আমি জল দিয়ে দিছি। জল দেওয়ার পরে দেখো এঁচোড়টা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, তা না হলে একটু কষ কষ লাগতে পারে, সেজন্য চিনি দিলে আর কি ভালো হবে। চিনি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জিরার গুঁড়ি দিয়ে দিলাম। জিরার গুঁড়ি দেওয়ার পরে আমার এঁচোড়গুলো এবার উঠিয়ে নেব। এবার আমি সব এঁচোড়গুলো উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও তোমরা সবাই খেয়ে দেখবে, খেতে সেই মজা। মাংসর চেয়ে এভাবে নিরামিষ এঁচোড় রান্না খেতে অনেকটাই মজা লাগে। ভিডিও